নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? দীর্ঘ অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আসলাম। গত শুক্রবার বিকেলে দুজনে মিলে একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম। তো ঘোরাঘুরি শেষে ভাবলাম একটু খাওয়া-দাওয়া করা যাক। তো যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম সাভারের থানা রোডে। কারণ যতগুলো ভালো রেস্টুরেন্ট সাভারে আছে সবই হচ্ছে থানা রোডে। তো এদিকে আমরা আবার যাওয়ার ২-৩ দিন আগে ফেসবুক পেজ ক্যাচ আপে ক্যাচ আপ রেস্টুরেন্টের একটা ফেসবুক পেজ আছে। ওনাদের অনেক ভালো, ভালো কম্বো অফার দেখলাম। তো ভাবলাম যে ওইখানেই যাওয়া যাক, গিয়ে ট্রাই করে আসি। তো ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, ভেতরের ডেকোরেশনটা যথেষ্ট ভালো ছিল। সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে। তো এদিকে খাওয়া-দাওয়া অর্ডার করে ভাবলাম আপনাদেরকে রেস্টুরেন্টের চারদিকটা একটু ঘুরে দেখাই। তো ওনাদের ঢুকতেই হাতের ডান দিকে একটা মিরর পড়ে। মিররটা আমার কাছে যথেষ্ট ইউনিক লেগেছে। সিম্পলের মধ্যে খুব ভালো লেগেছে। আমি মিররে অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি, আপনাদের সাথে গত পোস্টে শেয়ারও করেছিলাম। তো এদিকে খাবার রেডি হতে, হতে আমরা দুজনে অনেকক্ষণ আড্ডা দিলাম, কথা বললাম। এদিকে বাপ ছেলে অনেক দুষ্টুমি করতেছে। আমার ছেলে তো ঘর থেকে বের হতে পারলেই খুশি। সারাদিন আসলে বন্দি বাসায় থাকে তো, ওকে নিয়ে বের হলেও যথেষ্ট খুশি। এই যে আমি ডাক দিচ্ছিলাম যে বাবা বসো, না সে শুনবে না, এদিকে আমাকে মারতেছে। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। আমার কাছে প্রাইস অনুযায়ী খাবারটা যথেষ্ট ভালো লেগেছে। ওনারা যেভাবে ফেসবুকে পোস্ট করেছিল আমি ওইভাবেই পেয়েছি। প্রত্যেকটা খাবারের মান যথেষ্ট ভালো ছিল, টেস্টও ভালো ছিল। আমি বলবো যারা সাভারে আছেন অল্প বাজেটের মধ্যে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। তো আসলে লাস্টে কোল্ড কফিটা খাওয়ার পরে ওর বাবা বলতেছিল মুখটা মিষ্টি মিষ্টি লাগতেছে, চলো যাওয়ার পথে একটু ঝালমুড়ি খাওয়া যাক। আমরা থানা রোডে আসলে প্রায় এই ভাইয়ের হাতের ঝালমুড়ি মাখা খাই, নীরব ভাইয়ের ঝালমুড়ি। এটা হচ্ছে সুলতান ডাইন কাচ্চিবাইয়ের আশেপাশেই ওনার ঝালমুড়ির এই দোকানটা থাকে। তো এই যে ঝালমুড়ি খেয়ে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।